সেদিন ছিল আমাদের মেসোর বাৎসরিক কাজ, মানে আমার কিন্তু অ্যাকচুয়ালি উনি মেসোই হয় আর আমার শাশুড়ির জামাইবাবু আর কি। ওনার বাৎসরিক কাজে যাব বলে একটু রেডি হচ্ছিলাম। সকলে অবশ্যই দেখে বলবে বাৎসরিক কাজে লাল শাড়ি। আসলে কি বলুন তো, এখনকার দিনে কিন্তু সেরকম কালার কম্বিনেশনটা ম্যাটার করে না। সবাই কিন্তু শ্রাদ্ধ বাড়ি হোক বা বাৎসরিক বাড়ি হোক, সেখানে কিন্তু ভালোই সেজেগুজে যায়। তাও আমি চেষ্টা করেছি যতটা লাইট নিজেকে রাখা যায় ততটাই। আর এখানে আমার শাশুড়ি শ্বশুর সিম্বাকে কোলে করে নিয়ে যাচ্ছিল। সত্যি বলছি, বাবা কিংবা আমার হাজবেন্ড দুজনের মধ্যে যে কোনো একজন থাকলে, মানে আমার বাবা হোক, আমার শ্বশুর হোক বা আমার বর হোক, যেই থাকুক, সিম্বাকে আমাকে কোলে নিতে হয় না। এই ঝামেলাটা আমি একদমই পাই না। কেননা মানে জানি না কেন, আমার মনে হয় ছেলেটা একটু বেশি কেয়ারিং হয় যখন মেয়েরা শাড়ি পরে। আর এখানে দেখতেই পাচ্ছ বাৎসরিক পুজোর কিছু কাজ আর কি হচ্ছে। এই কাজটা কি কাজ সেটা আমি জানি না, কিন্তু আমার যেটুকু মনে হলো যে এটা মেয়ে বা বৌমাকেই করতে হয়, তাই এটা করা হচ্ছে। আর এই সময়টা সত্যি কথা দেখলে খুব কষ্ট হয় যে যে মানুষটাকে আমরা একদম কাছ থেকে দেখেছি, সেই মানুষটা হঠাৎ করে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর পৃথিবী ছেড়ে চলে গিয়ে আজকে 1 বছর হয়ে গেছে কিভাবে, সেটাও বুঝতে পারিনি। আর এখানে সঙ্গে সঙ্গে ওখানে গিয়েই বাচ্চাদের সাথে ও সাইকেলে বসে পড়েছে। সিম্বা যেখানেই যায় সেখানেই ওর বন্ধু হয়ে যায়। এটা খুব সাধারণ। আর এই যে আমাদের মেসো, যার কথা আমি তোমাদের বলছি, আমারও মুডটা একটু অফ ছিল ওখানে গিয়ে। কেননা যখনই যেতাম তখনই উনি আমাকে বলতো, সাথী তুমি খেয়েছো, সাথী তুমি ভালো আছো, তুমি কিন্তু সকালে উঠে খাবে, একদম টাইম টু টাইম সব করবে। সত্যি বলছি, এখন ওই বাড়িতে গেলে একটু মেসোর প্রেজেন্স আমি ফিল করতে না পারলেও মেসোর স্মৃতিগুলো আমার মনে থাকবে। আর এখানে সন্ধ্যেবেলা কীর্তন রাখা হয়েছিল, যে কীর্তনে সিম্বা খুব এনজয় করেছে, আনন্দ করেছে। আমি কিন্তু সিম্বাকে এই প্রথম একটা কীর্তনে সামিল করতে পেরেছি। আমি নিজেও কোনোদিনও আগে কোনোদিনও কৃষ্ণের নাম জপ বা কৃষ্ণের নাম আমি সামনে থেকে শুনিনি, এই প্রথম। তারপর যাই হোক, এখানে আমরা সমস্ত কীর্তন শোনার পর কিছু স্পিচ উনি দিচ্ছিলেন যে আত্মহত্যা করার পর মানুষ কতদিন পর পুনর্জন্ম নিতে পারে, আর মানুষ রূপে জন্ম নিতে পারে কি না নিতে পারে না। তো এই স্পিচটা যদি তোমরা শুনতে চাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে এই স্পিচটা অবশ্যই শেয়ার করব। আর যাই হোক, একটা কথা তোমাদের বলি, যে কোনো মানুষের মধ্যে তার ভূমিকাটা ফুটে ওঠে তার ব্যবহারে। এই মানুষটি ছিল প্রচণ্ড কাইন্ড, যিনি কিনা সমস্ত বিষয়টাকে প্রচুর ভালোভাবে হ্যান্ডেল করছিলেন এবং সমস্ত ব্যবহারগুলো আমাদের সাথে খুব নরম রেখেছেন। আমরা যা প্রশ্ন করেছি সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন। আর এই ভিডিওটাতে সিম্বা অটোমেটিকই চলে এসছে, আমি দেখে খেয়াল করিনি। এই যে আমার নাড্ডু গোপাল। আর তোমরা সবাই ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।